এই জগৎটাকে দুঃখালয় মশা সকল করেছে। এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়। আমরা তো বাড়ি বানিয়ে বাড়ির উপরে নাম লিখে দিয়েছি, শান্তিকুঞ্জ, শান্তি লীলা, শান্তি শান্তি নিকেতন, শান্তি বিহার, শান্তি বিহার। তুমি ঘরে গিয়ে দেখেন ঝগড়াঝাটি আর যুদ্ধ চলছে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক কি ধনী কি গরিব সব জায়গায়। কেন যে ভগবানের বাক্য এখানে শুরু নেই, এখানে আপনি সুখ খুঁজতে করতে পারেন। যেটা আমরা দোকান বানিয়ে দোকানের নাম দিই, যদি ঔষধ দোকান হয় উমা ঔষধালয়, ভোজনালয়, বস্ত্রালয় নাম দিই না। বস্ত্রালয় থেকে কি পাবেন? বস্ত্র পাবেন। ভোজনালয় থেকে ভোজন, ঔষধালয় থেকে ঔষধ। আর ভগবান এই দুনিয়াকে বানিয়ে নাম দিয়েছে দুঃখালয়। কি পাওয়া যাবে? দুঃখ। আর আমরা আলম্বন করে লিখে দেবো সুখালয়। আবার কিছু লোক লিখেছে আনন্দ ভবন। কিছু নেই। সেজন্য এখানে বলছেন ভগবদ্গীতায় ভগবান স্পষ্ট ভাবে বলেছেন, যিনি ভগবদ্গীতা পড়েন না, ভগবদ্গীতার গাইডলাইনে নিজেকে পরিচালিত করেন না, তার জীবনে সুখ কোথায়? নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অববয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ৬৬ নম্বর। যিনি ভগবদ্গীতা পড়েন না, ভগবদ্গীতার গাইডলাইনে নিজেকে পরিচালিত করেন না, তিনি জীবনে সুখের আশা করেন কি করে? অশান্তস্য কুতঃ সুখম। তার জীবনে অশান্তিতে ভরা। সুখ কোথায়? কুতঃ সুখম। সুখ কোথায়? তাই বলছেন যে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় কেবল দুঃখদায়ক পরিস্থিতির মধ্যে সে ঘোর পারবে না। ৫২ শ্লোকে আরেকটা বক্তব্য হচ্ছে, মহৎ জীব এই সংসারে কবে বন্ধন প্রাপ্ত হয়েছে? বলছে মহৎ অনাদি কাল থেকে জন্ম বন্ধনে পড়ে আছে। ৫২ দেহ কচিত সর্বত্র নেচ্ছন কর্মাণি কার্যতে কোষকার ইদাত্মানাম কর্মণাচ্ছাদ্য মৈহতি। মূর্খ জীব তার মন ও ইন্দ্রিয়কে সংযত করতে পারে না। তার ইচ্ছা না থাকলেও গুণের প্রভাব অনুসারে কার্য করতে বাধ্য হয়। তার অবস্থা ঠিক একটি রেশম গুটি পোকার মতো, যে তার মুখ্য নিঃসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয়, সে আর বেরিয়ে আসতে পারে না। জীব তেমনি তার নিজের কর্মজালে আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না। এইভাবে সে সর্বদা মহাচ্ছন্ন হয়ে বারবার মৃত্যু হয়। মন আর ইন্দ্রিয়কে সংযত করা দরকার। ইন্দ্রিয় বিশেষ করে যারা সাধক, যারা ভগবানের ভজনের জন্য এগিয়েছেন, তার প্রথম কর্তব্য হচ্ছে ইন্দ্রিয় আর মন সংযত করা। তাহলে সে বিচলিত হবে, ভজন করতে পারবে না। ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় আর হচ্ছে মন সংযম। মনই বেশি করে এই জগতে ঘুরপাক করায়। প্রায় আমরা সবাই মনের দ্বারা পরিচালিত। ভগবদ্গীতায় ভগবান বলছেন এই স্থূল শরীর ইন্দ্রিয় থেকে, স্থূল শরীর থেকে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয় থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, বুদ্ধি থেকে আত্মা তুমি শ্রেয়। যে আত্মা আমি বলে অভিমান, আমি হচ্ছে শ্রেয়। মন বুদ্ধি থেকে
কিন্তু আমরা সবাই মনের দ্বারা পরিচালিত। প্রায় আমরা বলি আমার মন বলছে এটা তোমার করা ঠিক না, বলে বলে আমার মন চাইছে না, বলে না লোকে? আমি মনে করি সব মন মন নিয়ে। কিন্তু এখানে জগদ্ধাত্রী বলছেন এই মন বড় খতরনাক। মনই মানুষকে এই চক্কর খাওয়ায়। মন বলেই দেয় এটা তোমার করা উচিত, মন বলেই দেয় এই তোমাকে এই কথা বলেছে, এমন খেপি মন। মন মনই হচ্ছে মানুষের বন্ধু, ভগবদ্গীতায় বলেছে। প্রভুপাদ অমৃত বিন্দু পরিষদ থেকে একটি শ্লোক উদ্ধৃতিতে দিয়ে ষষ্ঠ অধ্যায় বর্ণনা করেছেন। মনৈব মনসানাং কারণং বন্ধমক্ষয়ং। মন মানুষের বন্ধু, মন মানুষের শত্রু। বন্ধায় বিষয়সঙ্গ মনোনিবেশায় মনঃ। যিনি মনকে সংযত করতে পেরেছেন, মন তার বন্ধুর মতো কাজ করে। মনকে যিনি সংযত করতে পারেনি, মন তার শত্রুর মতো। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ সারা পৃথিবীর লোক, ত্রিজগতের লোক আমার গুরু ভঙ্গিতে উঠে বসে, তুই আমার কোথা থেকে সাহস পেয়েছিস যে আমার কথা মানছিস না? বলছেন অসুররাজ আমার মহান পিতা, আপনি সারা দুনিয়ার শত্রুকে জয় করেছেন বটে, কিন্তু আপনার ভিতরে যে মনরূপী শত্রু রয়েছে তাকে জয় করতে পারেননি, যার জন্য আপনি ত্রিজগৎ অধিকার করেও শান্তি পাননি। শান্তি পাচ্ছেন না, আরো চাই আরো চাই। আপনি বিচলিত, আপনি শঙ্কিত, আপনি ভয়ভীত। যদি মনকে সংযত করতে পারেন, আপনি সব সময় সকল পরিস্থিতিতে সকল স্থানে আপনি শান্ত থাকবেন। মায়ের ব্যাপারে আমরা সেই কাহিনী শুনি। এক রাজা, তার মন্ত্রী ছিল, মন্ত্রী ভগবানের একদম একনিষ্ঠ ভক্ত। রাজাও ভক্ত, কিন্তু মন্ত্রী একটু বেশি। মন্ত্রী সব কথায় ভগবান যা করেন মঙ্গলের জন্য বলে, ভগবান যা করেন। রাজা কোথাও রাজ্য জয় করে আসেন, রাজা কোথাও ভালো কাজ করে আসেন, এসে মন্ত্রীর সঙ্গে যখনই পরামর্শ করে মন্ত্রীর উত্তর হচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। যখন ভালো কাজ হয়, ভালো কিছু করি, ভালো কিছু পাই, তখন কেউ যদি বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, ঠিক আছে। আমরা ভক্ত হলেও যখন আমার কিছু জীবনের হানি হয়, রোগ ব্যাধি হয়, কোনো জীবনের ক্ষতি হলো, ব্যবসায় ক্ষতি হলো, ছেলে মেয়ে একটু পরীক্ষার রেজাল্ট খারাপ করলো, সেই সময় যদি এরকম কেউ বলে তোর ছেলে মেয়ে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, ভগবান যা করেন মঙ্গলের জন্য, কেমন লাগবে? কেমন লাগবে দাদা? তো রাজা যুদ্ধ করতে গিয়ে তার আঙুল কেটে গেছে। এসে দুঃখের কথা শেয়ার করছেন মন্ত্রীর সঙ্গে। মন্ত্রী মশাই, আমার কি হবে দশা? আমার আঙুলটা কেটে গেলে এরপরে আমি খনন চালাতে পারবো না, আমি তো সব জায়গায় পরাস্ত হয়ে যাব, আমার কি হবে ভবিষ্যৎ? মন্ত্রীর উত্তর হচ্ছে জোরে ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা করে কেটেছে, আমার আঙুল কেটে গেছে, তাও আপনি বলছেন ভগবান যা করে মঙ্গলের জন্য। তার মানে আপনি রাজা হতে চাইছেন? কে আছিস? এই পাগল মন্ত্রীকে জেলখানা দিতে, জেলে বন্দি কর, তোকে হাত করা দিয়ে জেলে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে মন্ত্রী বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা বলছেন সত্যিকারের লোকটা পাগল, জেলে যাচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। কিছুদিন পরে, এক বছর পরে আবার রাজা একদিন মৃগয়া করতে গেছেন, বনে মৃগয়া। রাজা রাজা একটা
কি বলে যায় প্রমোদ বিলাসের কাজ বিনোদন করতে যায়। তো মিলিটারি করতে গিয়ে বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে রাজার সঙ্গে যত পারিষদ বর্গ ছিল সব হারিয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। এত বড় ঝড় হাওয়া বর্ষাতে সব হারিয়ে রাজা একলা হয়ে যায়। আর গভীর জঙ্গলে রাজা একা, আর সেই জঙ্গলে ছিল ডাকাত। তারা রাত্রে শক্তি আরাধনা করে, তারা যায় ডাকাতি করতে, কালী পূজা করে, নরবলি দিয়ে কালীকে সন্তুষ্ট করে তারা যায় ডাকাতি করে। কালী পূজা ডাকাতরাই করে। আমাদের কলকাতায় বড় ডাকাতের নাম আছে ফাটাকেশ্বর কালী পূজা। ডাকাত ফাটাকেশ্বর কালী পূজা খুব পছন্দ। মার কাছে বলি দিয়ে তারা ডাকাতি করতে যায়। আর কি বলে যায় নরবলি, আর ধরা পড়েছে কে? রাজা। রাজাকে ধরেছে। তারা মনে মনে চিন্তা করছে মায়ের আজকে ভালো ভোগ হবে। কি ভোগ? রাজবলি। রাজবলি। মা খুব সন্তুষ্ট হবে, আমরা আজকে ভালো করে ডাকাতি করতে পারবো। রাজাকে নিয়ে গেছেন, স্নান করিয়েছেন, এবারে সুন্দর তেল মাখিয়ে দুপো কাজটা ঢুকিয়ে দিয়েছেন বলি দেবে। বলি দেওয়ার আগে চেকিং হচ্ছে। প্রধান পুরোহিত বলছে দেখো তো শরীরে কোনো খুঁত আছে কিনা। খুঁত থাকলে মায়ের ভোগে লাগবে না। ঘুরে ঘুরে দেখে বেচারা অঙ্গহীন, আঙ্গুল নেই। এই অঙ্গহীন বস্তু মায়ের ভোগে লাগবে না। অভাগা কোথাকার বেরিয়ে যাবে লাঠি দিয়ে। অভাগা দুর্ভাগা, মায়ের ভোগে তোর আর লাগবে না। ওখান থেকে একদম লাঠি দিল। ও তখন বেচারা প্রাণ নিয়ে ঘরে ফিরছে। রাজা দরবারে আস্তে আস্তে চিন্তা করছে, ভাগ্যিস আঙুলটা কেটেছিল, না হলে তো। আস্তে আস্তে ঘরে পৌঁছেছেন, অনেক দুঃখ কষ্ট। তারপরে মন্ত্রীকে দেখেছেন, বলে মন্ত্রী যে সেদিন বলেছিল যে আঙুল কেটেছে মানে ভগবান যা করে মঙ্গল করবেন, তাই ঠিক। যদি আগে আঙুল না কাটতো আজকে আমার নিশ্চিত মৃত্যু ছিল। তো মন্ত্রীকে ডেকে নিয়েছেন, মন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন। মন্ত্রী মশাই, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। সেদিন আপনি বলেছিলেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য আমি বুঝতে পারি, কিন্তু আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। যদি আমার আঙুলটা না কাটতো তাহলে আজকে আমার গর্দানটা কাটতো। আপনি যা বলেছেন। মন্ত্রী বলছেন আমি বলি তাই, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, আর ভগবান কারো অমঙ্গল করেন না। এই জগতের প্রত্যেক লোক একটা কথা বলে, ক্লাবের লোক যা করে মঙ্গলের জন্য বলে, দেশ নেতারা যা করে মঙ্গলের জন্য বলে, আত্মীয় স্বজনরা যা করে মঙ্গলের জন্য বলে, পাড়াপড়শি যা করে মঙ্গলের জন্য বলে, একটা কথা ইউজ করে, ভগবান যা করে মঙ্গল। ভগবান কারো অমঙ্গল করেন না। বলতে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আজকে আমি নিজে উপলব্ধি করেছি। আরে আরে উপলব্ধি হচ্ছে। মন্ত্রী মশাই, আমার আরেকটা প্রশ্ন। আমার মনে হয় আঙ্গুল কেটেছে, আমার মঙ্গল হলো, আমি বেঁচে গেলাম, কিন্তু আপনাকে যে জেলে রাখা হলো আপনার তাতে কি মঙ্গল হলো? বলে সেটা আর বুঝতে অসুবিধা আছে। আপনি আমাকে এত স্নেহ করেন, আমি আপনাকে ছাড়া থাকি না, আপনি আমাকে ছাড়া থাকেন। এই ঝড় বাদলাতে সবাই হারিয়ে গেলে কিন্তু আমি হারাতাম, আমি আপনার সঙ্গে থাকতাম। যখন সেই ডাকাতরা আপনাকে ছেড়ে দিত, তারপরে কার ঘরে কোপটা করতো? আমি মরতাম। তো আপনি তো কৃপা করে আমাকে জেলে ভরে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এসব ভগবান ছিলেন। এই যে মন্ত্রীর পরিস্থিতি, জেলে যাচ্ছেন, তাও কোনো দুঃখ নাই। কেন? তিনি তার মনকে সংযত করেছেন। তিনি জানেন ভগবান যা করেন ভালো জন্য।
যদি মন সংযত করতে পারে প্রত্যেকটি পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি থাকুন না কেন, যত ভারী ভারী বিপদ আসুক না কেন, আপনি শান্ত থাকবেন, আপনি বিচারিত হবেন। তাই যারা বলছেন জীবে মন ইন্দ্রিয় তার সংযত করা উচিত। আর যদি না করে এই জগতে এত কিছু পেয়েও সে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় না। আমার চাকরি ছিল না, চাকরি পেয়েছি, আমি এখন 15,000 টাকা বেতন পাই, এটাকে বাড়িয়ে বাড়তে বাড়তে 20,000 লোক, তাতেও কুলাচ্ছে না, 30,000 হলে ভালো, তাও হচ্ছে না, বা সাইডে একটা বিজনেস করবে তাও কুলাচ্ছে না, সন্তুষ্ট আর হচ্ছে না। কিন্তু গীতা বেদে ভগবান বলেছেন, বেদে ঈশাবাস্যইদং সর্বং, এই জগতের সবকিছুর মালিক হচ্ছে আমি ঈশ্বর। ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। ঈশাবাস্যইদং সর্বম, আমার ঘর বাড়ি ব্যাংকের টাকা পয়সা ছেলে মেয়ে পশু যা আছে সবকিছুর মালিক হচ্ছেন, অরিজিনাল মালিক হচ্ছেন ভগবান। আর আমি যদি মালিক হতাম আমাকে কেন ছেড়ে চলে যেতে হবে? প্রশ্ন করতে পারেন নাকি শুধু গরিব লোকেরা মরছে, ধনী লোকেরা মরছে না? কোনটা? কারণ মরছে। আগেকার দিনে এত চিকিৎসার কথা উন্নত ছিল না, মরছে। এখন মরছে কিনা? আগেকার দিনে লোক অনেকদিন বাঁচছে, এখন তারা কম দিন বাঁচছে। মৃত্যুটা আরো বৈজ্ঞানিকেরা এগিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে বয়স্ক লোক যদি থাকে, সিনিয়র আমার শ্রদ্ধেয় কেউ যদি থাকেন, আমার পিতা মাতা ঠাকুমা ঠাম্মি বা দাদু, সে হয়তো 90, 95, 100 বছর বাঁচতে পারে। কিন্তু আমার সমাজ যারা রয়েছে কত 60, 70, বা আমাদের ছেলে মেয়েরা যারা আছে তারা কত 50-এর ট্রিটমেন্ট করছে। আমি বাড়িতে দেখেছি আমার দাদু ছিল বেশ লম্বা, আমাকে দেখে মনে হয় না খুব একটা। আমার দাদাও আমার একটু লম্বা, কিন্তু তার দাদার একটা ছেলে আছে আমার এই পর্যন্ত গেছে, আর হবে না, এতটা হাইট শর্ট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট। আয়ু সাইজ বুদ্ধি সবকিছু কমছে, সবকিছু কমছে। এখন তো বুদ্ধি মানুষের নেই, বিশ্বাস করে উঠতে পারে না নিজের বুদ্ধির উপরে, তাই করি যদি ভুলে যাই। আর সব বুদ্ধি এখন চলে গেছে চিপসে, ল্যাপটপের চিপসে আর মোবাইল চিপসে, সব বুদ্ধি নিজের মাথায় কিছু নেই। বলছেন যে বারবার জন্ম মৃত্যুর চক্রে ধাবিত হয়। মনকে সংযত করা উচিত। ভগবান যাকে যে পরিস্থিতিতে যেভাবে রেখেছেন, যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। তাহলে মানুষ শান্তি থাকতে পারে। আর সে সন্তুষ্ট থাকতে পারে যদি সে ভগবত ভক্তির পথে আসে, তাহলে তার ইন্দ্রিয় সংযম হবে, মন সংযম হবে। উপনিষদে উপদেশামিকা গ্রন্থে রূপক গোস্বামী শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, এই চঞ্চল মনকে সংযত করার একমাত্র উপায় হচ্ছে মনকে ভগবানের চরণে অর্পণ করা। ভগবান এছাড়া মনকে বশ করা খুব কঠিন। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারেন ভগবান। নাহি কশ্চিৎ মনমপি জাত তিষ্ঠত্ব কর্মকিৎ কার্যসেহা প্রসরকর্ম গুণৈ স্বাভাবিক। বলা কোন জীব কোনকাল কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণ ও কর্ম অনুসারে সে তার স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী কোন বিশেষ কর্ম করতে বাধ্য হয়। এক ক্ষণও আমরা কর্ম না করে থাকতে পারি না। পূর্ব সংস্কার বশত আমাকে কর্ম করতে বাধ্য হয়। যে শরীরে যাকে রাখা হবে কর্ম করতে সবাই শিশু জন্ম থেকে কর্ম করা শুরু করে।
এটা নাড়বে ওটা নাড়বে এটা বলবে। তো মা বাবারা কিছু একটা দিয়ে দেয়, মুখে একটা কি ঢুকে যায় না, আলাদা হাতে কি বেড়া খাইলাম ছোট থেকেই। আর মা বাবারা বলতে থাকেন আমার ছেলেটা কি দুষ্ট হয়েছে। আমি বলি আমার মনে হয় আপনার মা বাবাকে বললে জানা যাবে যে আপনি এতটাই দুষ্ট ছিলেন না, আমি এত দুষ্ট ছিলাম না। তো সবাই কর্ম একদম কর্ম করতে করতে রিটায়ার্ড হয়ে যায়, আমরা বৃদ্ধ বয়সেও কর্ম করে মানুষ শারীরিক ভাবে কর্ম করতে পারে না, মানসিক ভাবে আর সারাদিন বকবক করতে থাকে বাড়িতে বয়স্ক লোকেরা। এটা হলো না কেন, ওটা হলো না কেন, বৌমা এটা করো, ছেলে তুমি এটা করো, ওটা করো, ওটা করো, সব সময় ছেলে বৌমার পিছনে লাগতে শারীরিক ভাবে পাচ্ছে না, বকবক 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 কর্ম করতে কর্ম না করে কেউ থাকতে পারে। ভগবদ্গীতায় ভগবান সিদ্ধান্ত দিয়েছে কর্ম তোমাকে করতে হবে। কেন না কর্ম না করে থাকতে পারে না, কর্ম না করে কর্মবন্ধন থেকে উঠতে হবে না, ভগবদ্গীতা বলেছে। আর লাস্ট সিদ্ধান্ত দিয়েছেন কর্ম না করলে তুমি খেতে পাবে না। এই কথাটা একদম চিরন্তন সত্য। আপনি বলতে পারেন যে আমি এত ইনকাম করে রেখে দেবো ব্যাংকে, যার ইন্টারেস্ট বা এলআইসি করে রেখে দেবো, এলআইসি জীবন বীমা রেখে দেবো, বৃদ্ধ বয়সে আপনি পায়ের উপর পা দিয়ে খাবেন, অতটা সোজা নয়। ছেলে বৌমা খাটবে আর আপনি খাটবেন না, এটা হতেই পারে। খাটতে একটা কিছু না করতে পারলে কি কাজ আছে? বৌমা বলে বাবা স্কুলে ছেলেটাকে স্কুলে পৌঁছে দেবেন না, কাজ আপনাকে করতে কিচ্ছু কাজ করতে, একটু তো বাজার করে দিতে পারবো হচ্ছে কিনা। যারা বাড়িতে আছে কেউ বসিয়ে খাওয়ায় না, কাজ করতেই হবে সবাই। আমাদের বলে ঘর নষ্ট মুড়ি আর পেট নষ্ট মুড়ি। যদি আপনি মুড়ি খান পেট নষ্ট হবে, আর ঘরে একজন বয়স্ক লোক থাকলে ঘরটা স্পয়েল। আর বর্তমান কালচারে নতুন বৌমা ছেলে, বৌমা তো সাফ সাফ জানিয়ে দেবে তোমার বাবা মার কাছে থাকতে পারবে, তাই বাহানা দিয়ে চাকরির উদ্দেশ্য করে মোটামুটি শহরে একটা ক্লাব কিনে পালিয়ে আসে, বাবা মার জানে থাকতে পারবে। কর্ম কর্ম শারীরিক ভাবে, কিন্তু কেউ যদি অভ্যাস করে ভগবত ভজন, মালা জপ, ভগবানের সেবা, ভগবানের পূজা প্রচার, সে এত ব্যস্ত থাকবে ছেলে বৌমাও সন্তুষ্ট হবে। দেখবে যারা যারা আমাদের ভক্ত বয়স হয়েছে তাদের বাড়িতে এত সমস্যা, সে মনে করে প্রভু আমি যখন রিটায়ার হবো না একটু ভালো করে প্রচার করবো। রিটায়ার হওয়ার পরে সে এত ব্যস্ত হয়ে যায়, তাকে জিজ্ঞেস করে প্রভু আমি ভাবছিলাম একটু বেশি করে ভাগবত করবো, সময় পাচ্ছি না। সকালে ঘুম থেকে উঠে মঙ্গলারতি করবে, ষোলবেলা জপ করবে, ভগবানকে শৃঙ্গার করবে, গুরু পূজা আরতি, প্রসাদ পেয়ে বেরোবে, প্রচার করতে কি ভাগবত করবে, এটা ফুল বাবা। বাবার এই কার্যকলাপ ছেলে বৌমা দেখে যে বাবা যে কাজ নিয়ে আছে ঠিক আছে, ছেলে বৌমা বাবাকে সাহায্য করে। ছেলে বলে বাবা আমি অফিস থেকে আসার সময় কি নিয়ে আসবো, ফুল নিয়ে আসবো, কি ফুল তুমি পছন্দ করো, কি ফল তুমি পছন্দ করো, বলে বাবা ছেলে বৌমা কি সুন্দর সম্পর্ক আছে না, দেখবেন প্র্যাকটিক্যাল বাবা সম্পর্ক। ছেলে বাজার থেকে যখন বাজার করবে ফিরবে, তার মনে পড়বে আরে বাবা ঠাকুরের জন্য কিছু নিলাম না, তো ফোন করে বাবা এই বাজারে এত সুন্দর সুন্দর আম্রপল্লী আম দেখছি, নিয়ে যাবো কি না আছে, হ্যাঁ নিয়ে আসে। একটা সুন্দর প্রীতির সম্পর্ক থাকে।
ছেলে বৌমা নাকি বাবা ঠাকুর নিয়ে আছে, ঠিকই আছে। আর যদি সেই অভ্যাসটা না থাকে কি করবে সারাদিন? সারাদিন করবে। তো সেই জন্য ছিল প্রভুপাদ আমাদের গুরুবর্গ চাইছেন এখন থেকে যেন আমরা অভ্যাস করি, যা হবে না নয় তা হবে এখন থেকে অভ্যাস করলে আমাদের বৃদ্ধ বয়সটা কিন্তু অনেক সুখে কাটবে। বৃদ্ধ তো হতেই হবে সবাইকে, কিন্তু বৃদ্ধ বয়সটাকে সুখে করতে গেলে এখন থেকে জব করার অভ্যাস করতে হবে। সেটা ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন না, এবে না বুঝিলে যশোদা সুত, তারপরে চরমে পড়িবে লাজে মানে শরম, তখন বুঝবে। এখন থেকে যদি তুমি যশোদা সুত ভগবান কৃষ্ণের ভজন না করো, তোমার বৃদ্ধকালটা খুব কঠিন, খুব কঠিন। এজন্য বলছেন যে কর্মটাকে করতে হবে। ভগবদ্গীতা ভগবান বললেন তুমি কর্ম না করলে খেতে পারবে। লাস্টের সিদ্ধান্ত দিলেন কর্ম যদি যেহেতু কর্ম করতেই হয়, তাই কি কর্ম করবে, কোন কর্ম বন্ধন, কোন কর্ম মুক্ত, কোন কর্ম না